হ্যালো এবং লাইক জয় ব্রো এই মুহূর্তে যেটা বলছিলাম ক্যালকুলেশন একেবারে যে বাজে করে গোল্ডু ভাই এমনটা বলার সুযোগ নেই কিন্তু লাইক লেটস সি দুটো টিম রেড হক কি করেছে প্রিভিয়াস ম্যাচে নোভা নাইটকে তারা থার্ডে পাঠিয়ে সেকেন্ড পজিশন ক্যাচ করে নিল এবং অলরেডি চারটি টিমের আনলক হয়ে গিয়েছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন রাশ এক্সট্রিম এক্স নোভা নাইট আর এইচকে অ্যান্ড ইউনিক লিজেন্ডা এবং এই মুহূর্তে শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ ওয়ান একটা চমৎকার প্লেসে ল্যান্ডিং করেছে ব্লু জোনে ল্যান্ডিং করেছে শিপইয়ার্ডে ল্যান্ডিং করেছে এবং সেখান থেকে তারা খেলা ট্রাই করবে এবং অন্যদিকে রেড হকস তবে তাদের প্ল্যানিং কি তিনি কি আটকে গেল ফ্লিকার নাকি উপরে ওঠার জন্য এই পরিশ্রম আই গেস উপরে উঠতে চাচ্ছেন তবে আপার গ্রাউন্ড ধরে স্নাইপিং চার্জের মজাই অন্যরকম আই গেস যারা স্নাইপার অ্যাথলেট আছেন তারা জানেন যে একটি আপার গ্রাউন্ড পেয়ে গিয়েছি হাতে একটি স্নাইপার আছে আপ তো মজা হি মজা অ্যান্ড একটা সাপোর্ট ধরে জাস্ট একের পর এক শট কানেক্ট করে যাওয়া এবার বাংলাদেশ টপ ওয়ানের উপরে নতুন টিমের অ্যাটাক অ্যান্ড ইয়াস তবে কোন টিম এবার ডমিনেট করতে চায় বাংলাদেশ টপ ওয়ানকে লাভ মেহেদি প্রাইম একা সার্ভাইভ করছেন টিটি ইটস আ ব্লিটজ ক্রিউ ওয়াও যেন মানে জাস্ট ম্যাচগুলো অতিবাহিত হচ্ছে এবং টিমগুলো ভয়ঙ্করভাবে ফেরত আসছে ব্লিটজ ক্রিউ সেরকম একটা টিম উইথ আ 4 এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে সার্ভাইভ করছে না শুধু ডমিনেট করছেন এবং বাংলাদেশ টপ ওয়ানের মতো একটা ফ্যান ফেভারিট ডমিনেটিং টিমকে এইভাবে বৃদ্ধ আঙুল দেখানো ইটস নট ইজি বাট আমার মতে বাংলাদেশ টপ ওয়ানও জানেন কীভাবে রিকল পেয়ে আবারও কাম ব্যাক করে ম্যাচের মধ্যে নিজেদের অস্তিত্বটাকে আবারও টিকাতে হয় সো আই বিলিভ লাইক নেক্সট ফাইট আবারও তারা রিভেঞ্জটা নেওয়ার সুযোগ পাবে এবং রোটেশনগুলো যেহেতু নিচ্ছে টিমরা আপাতত এতটুকু বলতে চাই যদি কোনোভাবে মেহেদি প্রাইমকে ডমিনেট করা হয় সুযোগ শেষ হয়ে যাবে তবে কি বাংলাদেশ টপ ওয়ান আমাদের থেকে বিদায় নিয়ে নিল কিনা গাইজ পাশেই কিন্তু ব্যান্ডিং মেশিন ছিল মেহেদি কি পেরেছিল একটি প্লেয়ারকে রিকল দিতে আমরা কি বাংলাদেশ টপ ওয়ানের স্ক্রিনে গেলে সেটা ক্লিয়ারলি দেখতে পাবো লাইক নো মেহেদি সেটি পারেনি তারা পুরোদমই এই মঞ্চ থেকে ওয়াইপ আউট হয়ে গেছে সো স্যাড যার ভাই স্টার্টিং এরকম একটা ব্যর্থতা এটা আসলে মেনে নেওয়া কঠিন সত্যি এবং বেশ কিছু প্ল্যানিং আসলে প্রপার এক্সিকিউট করতে পারছে না প্ল্যান করে এসেছে এই ফিনালের জন্য সবগুলো টিমই দেখো প্রি প্ল্যান করে এসেছে সবাই প্রতিপক্ষ দলের ড্রপ পয়েন্টগুলো সম্পর্কে বেশ কিছু স্টাডি করে এসেছে বাট যে প্রপার এক্সিকিউশনটা সেটা কিন্তু আসলে টপ ওয়ান আজকে দিনে করে দেখাতে পারেনি বাট চেষ্টা কমতি রাখেননি তারাও চেষ্টা করেছেন চেষ্টায় সফলতা না আসলে কি আর করা যাবে এই মুহূর্তে কিন্তু রেড হককে দেখতে পারবো তারা কিন্তু একটা ড্রপ পয়েন্ট ইউজ করেছে এন্ড ওয়াট আ শট প্লাবনকে নক না হয়েছে এন্ড ব্লেডের তরফ থেকে প্লাবনকে করা হলো ফিনিশ আরো একবার অ্যাম্বুশের এগেইনস্টে আর এইচকে খুবই চড়াও হয়ে যাবেন ফ্লিকারকে রিভাইভ করতে হবে এই মুহূর্তে কিন্তু নেজাদ ব্লেড দুজনেই রিভাইভাল পয়েন্টে বসেছেন এই সাকিব তিনি হয়তোবা বিন্দু মাত্র সামনে গিয়ে প্রেসার করার ট্রাই করবেন না কারণ জানেন এই ফাইটে যদি তিনিও এলিমিনেট হয়ে যান তবে পটাটো থাকবেন দলের একমাত্র প্লেয়ার এবং পটাটো যদি কোনোভাবে ফ্রাই হয়ে যায় তবে কিন্তু পুরো দল হ্যাশট্যাগ 11 এলিমিনেট হতে পারে কারণ একটা টিম সর্বপ্রথম এলিমিনেট হয়ে গিয়েছে সেটা টিম বিডি টপ ওয়ান তবে ফ্লিকারকে কিন্তু বাঁচানো হয়েছে এবার সাকিবের আবার একটা চড়াও হবেন রেড হকের প্লেয়াররা ওদিকে রয়েছেন টিম জব ব্রেকার তারাও কিন্তু তাদের অনন্য গতিতে থাকবেন এখন পর্যন্ত চ্যাম্পিয়ন রাশন লক করতে পারেনি টিম জব ব্রেকার আনলক করতে পারেনি অ্যাম্বুশ ই স্পোর্টস সো এই দুটো দলের জন্য কিন্তু ম্যাচ নাম্বার 7 হতে যাচ্ছে চ্যাম্পিয়ন রাশন লক করার ম্যাচ বাট সাকিব কিন্তু শুরুতেই নিয়েছেন কুট্টুসকে নক করেছেন ফিনিশ কুট্টুস প্লেয়ারদের মতো ডেডলিয়েস্ট পারফর্মারদের এগেইনস্টে সাকিব একাই জাস্ট নিজের পালস দেখাচ্ছে জাস্ট নিজের সক্ষমতা প্রুভ করছে ফিয়ারলেস নামা মাত্র পেয়েছেন নক হয়েছেন ফিনিশ রেজার এগেইনস্টে নেমেই মুখ থুবড়ে পড়া সাকিবের ক্লোজে দুটো প্লেয়ার প্রথম ড্যামেজ প্রথম নক দেনকে নক করে আর বাইটা ওয়ালের ব্যবহার সাকিব কি পারবেন কিনা এই জায়গায় কাজের কাজ করতে ইয়াস আরও কিছু প্রেশার ওয়াল মেটারের ব্যবহার ছিল বাট সাকিবের কাছে কিন্তু আমাদের ড্রোগন ইজ এ ভেরি ডেডলি ওয়েপন অ্যান্ড আর এইচকে কি ক্ষণে ক্ষণে এই এক সাকিবের কাছেই পরাস্ত হবে হেডশট কানেক্ট করবে আবারও সাকিব চতুর্দিক থেকে সাকিবকে ঘিরে ফেলা হয়েছে বাট সাকিব নাথর বান্দা একা এক সাকিব পুরো আর এইচকে নাইটমেয়ার বাট শেষমেশ নেজাদের কাছে কিন্তু পরাস্তটা হতেই হলো বাট সাকিব তার খেল দেখিয়ে গিয়েছে হ্যাটস অফ টু সাকিব এইরকম পারফরমেন্সের পরে আর এইচকে প্লেড আর এইচকে কুট্টুস উইথ ওয়েল লুট এবং তাদের এগেনস্টে এক সাকিব একা এতটা সময় নাকের উপরে মানে এভাবে একটা আঙুলে বুড়ো আঙুল দিয়ে মানে ঘুরিয়েছেন এটাই সবচাইতে বড় ব্যাপার হ্যাটস অফ এই সাকিব একদম বাট সেক্ষেত্রে একটা কথা বলতেই হাই পয়েন্ট রাশ যে তোমাদের দখলে থাকলেও আজকে যারা চ্যাম্পিয়ন রাশ পুরোপুরি রেড হক্স নিজেদের দখলেই রেখেছে তাদের মধ্যে ব্যাটেলে আজকে কিন্তু বারংবার জয়লাভ করছে রেড হক্স বারংবার নিজেদেরকে প্রমাণ করছেন তারা প্রিভিয়াস ফাইটেও আমরা তেমনটাই তো দেখলাম জয় ব্রো এবং লাইক যত যাই বলো না কেন প্লেয়ার লুজ করেছে অবশ্যই স্পোর্টস লাস্ট প্লেয়ার দিয়ে সার্ভাইভ করছে সেটা রিকল করাটাও খুবই জরুরি তাদের জন্য এবং এই মুহূর্তে ফাইটে চালাবেন সেই ক্ষেত্রে সিরোসেনা টিম ইউনিক লিজেন্ড সজি ব্যাক থেকে শুরু করে স্ম্যাশ ইজি হাই চট
রেঞ্জ আর একটা চার্জ সজীব হাইয়ার এবং সজীব এক্সের এবং সেটা খুব ইজিলি তিনি কনফার্মও করে নিয়েছেন। সামনে দুটো প্লেয়ার হয়তোবা এই মুহূর্তে নিজেদের কিন্তু লুক করবেন, বাট কাকরোচ তিনিও অ্যাট লাস্ট সেই একই কাজ করলেন যেটা তার টিমমেটরা করেছেন। এই মুহূর্তে বেশ অ্যাগ্রেসিভ ভাবেই রয়েছে, বাট আই ডোন্ট থিংক হাত থেকে এইবার বেঁচে ফেরা কোনোভাবেই সুযোগ আছে কিনা। ভাই ও সজীব, সজীব রে, ও সজীব, হ্যালো, এই সজীব, এই কি রে, কি মানে Okay, shot went বুকের মধ্যে তুই কে হেডশট দিছ? ও তো বুক শট মারতে পারতো ভাই, ও তো চেস্ট শট দিতে পারতো, হেডশট কেন দিতে ভাই? এটা হবে না ভাই, সজীব হকার ভাই, হকার। এই ক্লোজ রেঞ্জ কমব্যাট ফাইটে যে ছেলেটা সজীবের এগেইনস্টে 1v1 এ হেডশটটা খাইছে, ওই ছেলেটার জন্য খারাপ লাগতেছে ভাই। সজীবের পারফরম্যান্স নিয়ে কিছু বলার নাই, কারণ ও অলরাউন্ডার। আজকে থেকে না, 2022-23 থেকে কন্টিনিউ ডমিনেট করতেছে, লবি গ্রাউন্ড ডমিনেট করতেছে। টিমের পারফরম্যান্স যেমনই হোক না কেন, ইন্ডিভিজুয়ালি সজীব রে নিয়ে আমাদের বিন্দুমাত্র কিছু বলার নাই, বিন্দুমাত্র কিছু বলার নাই। সজীব দ্য মনস্টার, বাট এনিমি টিমের যে প্লেয়ারটা ভাই ওই নকটা খাইছে ভাই, সজীব ভাই বচকা দিছে ভাই। ভাই ওটা কি মারছে সজীব, কি মারলা ভাই? ইউএল সাজিব এক্স, হ্যালো। ওকে, সো অনেক মজার পর এবার আমরা ফাইটে আবারও আসবো, সেই আবারও সজীব এক্স, আবারও কনফার্মেশন অ্যান্ড উইথ ইউজ কনফিডেন্ট এই মুহূর্তে সজীব এক্সের এই 6টি এলিমিনেশনই বলে দেয় যে টিমটির খাতায় এই ম্যাচে চাইলেই কিন্তু একটা বিগ অপরচুনিটি আছে, একটা বিগ সুযোগ আছে এই ম্যাচটাতে বুইয়া দিয়ে তারা চ্যাম্পিয়ন হবার। তবে সেটা কি করবেন কিনা ইউনিক লিজেন কি তবে ডিসাইড করে নিয়েছেন কিনা যে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সেই সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত অ্যাগ্রেসিভনেসটাকে আমরা এতক্ষণ দবিয়ে রেখেছিলাম, যখনই অ্যাক্টিভ হবে আমাদের চ্যাম্পিয়নরা সামনে সেটা উঠছে দিবে এবং সেটাই করছেন তারা। অন্যদিকে বিডিআর যারা এখনো অনেকটাই পিছিয়ে আছে, আমরা শুরু থেকেই বলছিলাম কনসিস্টেন্সি পজিশনের দিকে তারা মনোযোগী, বাট এই মুহূর্তে সেই মনোযোগী হওয়া টিমটাকে আমি একটু মনে করিয়ে দিতে চাইবো যে নো, সুযোগ কিন্তু আর নেই। যদি বাই এনি চান্স এই ম্যাচেও আমরা কোনো চ্যাম্পিয়ন টিমকে না পাই, তবে পরবর্তী ম্যাচে কিন্তু আর বুইয়ার সুযোগ নেই। জাস্ট যেই টিম টেবিল টপে থাকবে পয়েন্টে, সেই টিমই হয়ে যাবে চ্যাম্পিয়ন। এবং জয়ব্রো এই ব্যাপারটা কিন্তু আমরা শুরু থেকেই শেয়ার করে এসেছি অডিয়েন্সকে আজকের দিনে চ্যাম্পিয়ন রাশ ফর্মেটটা। এবং এই মুহূর্তে আরো একবার যদি এবার পাল্টা আঘাত আসছে, সজীব ব্যান্ড স্ম্যাশ ডাউন হয়ে গেছে, যদিও খুব দ্রুত গতিতে রিকল দেওয়ার চেষ্টা, স্ম্যাশ রিকলটা পাবেন কিনা নিচে থাকা সজীবকে, এখন পর্যন্ত রিকল দেওয়া হয়নি, যেটা প্রয়োজন আরো একবার স্ম্যাশকে ডাউন করে দেওয়া লং ডিস্টেন্স থেকে ব্যাক টু ব্যাক এই ট্রেবল চার্জগুলো এইবার কতটা ভোগান্তিতে বলবেন টিমটিকে। লেটস সি ইউনিক লিজেন, দে উইল ট্রাই দেয়ার বেস্ট, বাট ডেয়ারডেভিল অলসো এই ম্যাচে একটা মনস্টার রূপ ধারণ করার ট্রাই করছে। এক্স্যাক্টলি, এবার কিন্তু জ্যাকের তরফ থেকে এসিজি শট সঙ্গে কিন্তু থাকবে তার কাছে স্নাইপার, এবং দুটো ওয়েপনেরই যথেষ্ট ভালো ব্যবহার করছেন তিনি। অ্যান্ড টিম ইউনিক প্লেজেন্টের জন্য যতটুকু দরকার তার পুরোটা করছে। সাজিব এক্সকে কিন্তু আসলে সেই ওজি সাজিব এক্স হিসেবে আমরা দেখতেছি। ইউএল সাজিব এক্স যে ট্যাগের প্লেয়ার ছিলেন, ইউএল সাজিব, ইউএল সাদমান, ইউএল দ্য জড, এবং সেই সঙ্গে যারা যারা ইউনিক লেজেন্ডের হয়ে খেলেছেন ভাই, একটা সময় ইউএল ছিলেন লবির আতঙ্ক। আর ইউএল এর ওল্ড পারফরমেন্স হয়তোবা আমাদের এই যে অডিয়েন্স বেস, ফ্যান বেস 9,000-এর মতো অডিয়েন্স, ইউএল যে টাইমটাতে কন্টিনিউ রুল করে, ডমিনেট করে লবিগুলোতে, সেই সময় অন স্ট্রিম ওয়াচিং থাকতো ভাই 50 to 80 ম্যাক্সিমাম, যদি আমি ভুল না করে থাকি। সো গাইস, আসলে যারা এখানে আসলে সিংহভাগ অডিয়েন্স ইউএল সাজিব এক্সকে চিনেন না, ইউএল সাজিব এক্স সম্পর্কে আইডিয়া হয়তোবা আসলে আমার মতো আপনার নাই, 80% যারা আসলে একদমই সজীব এক্সের নতুন চিনেন। সো সজীব এক্স আ ট্রু মনস্টার ভাই, ও দলের জন্য কি পারে না সেটা আসলে অনেক কম মানুষ জানে। অ্যান্ড সেই সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারবো ফাইট কন্টিনিউ করবেন সজীব এক্স, ইজি রয়েছেন, কন্টিনিউ ভালো খেলছেন ইজি। জ্যাকের আজকের দিনের পারফরমেন্স সত্যি প্রশংসনীয়, পুরো দল উজাড় করে দিচ্ছে। স্ম্যাশ তো সেই সঙ্গে রয়েছেনই, দলের যতটুকু ব্যাকআপ দরকার তার পুরোটাই। সজীব এক্স একটা সময় বম্বিং করেছেন, একটা সময় আসলে সজীব এক্স ছিলেন এমন প্লেয়ার, একটা সময় আসলে লবিতে বা গেমে যে ক্যারেক্টার স্কিলটা আসতেছে, আপকামিং ওবি আপডেটের যে স্কিলগুলো আসবে সেটা নিয়ে ও আসলে আগে থেকে স্টাডি করে ফেলে, এবং যেদিন ক্যারেক্টার আসছে সেই দিনই সেই ক্যারেক্টারের বেস্ট পারফরমেন্সে সেই দিন সেই লবির সেরা থাকা প্লেয়ার সাজিব এক্স। ইউএল এর এটাই ছিল আসলে অ্যাকচুয়াল ফর্ম, অ্যান্ড ইউএল স্টিল অ্যালাইভ, অ্যান্ড ইউনিক লেজেন্ড তাদেরকে বেস্ট গেমটা দেখাবে। জেবি ভার্সেস ইউএল এর একটা ফাইট দেখতে পাবো কিনা, নিয়ামজাকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তিনি তার ওয়ালটা ভাঙতে পারলে কিন্তু একদম চলে যাবেন সেই অবজারভেটরিতে, এবং ইউএল এর এগেনস্ট একটা ফাইট করার চেষ্টা কিন্তু তারা করতে পারবেন।
এক্স্যাক্টলি ফাইট করার চেষ্টা করতে পারবেন। জব ব্রেকার লাস্ট টু প্লেয়ার যারা সার্ভাইভ করছেন এই ম্যাচে, অ্যান্ড আসলেই জব ব্রেকারের দিকে তাকিয়ে আছে তাদের ফ্যান বেসরা। তবে এই ম্যাচ দিয়ে যদি চ্যাম্পিয়ন রাশটা আনলক করা যায়, তবে আর কি বা করার আছে পরবর্তী ম্যাচে। তো এইভাবেই পয়েন্ট দিয়ে ছিনিয়ে নিতে হবে বুইয়া বা চ্যাম্পিয়ন পজিশনটি। যদি এই মুহূর্তে নিয়ম যে ট্রাই করছেন তাদের প্লেয়ারদেরকে রিকল দেওয়ার, মিকো মিফতা তারা দুজনই রিকলটা পাবেন কিনা। নো, পেয়েছেন একটি প্লেয়ার মিফতা, মিকোকে এখনো রিকল দেওয়া হয়নি। ফ্রিক একেবারে চুপটি করে বসে আছে, সামনেই হয়তো বা কেউ একটা অপেক্ষার প্রহর গুনছে। একেবারে শেষ মুহূর্ত, শেষ জোনের দিকে এগিয়ে এসেছি আমরা। জয়প্রো হয়তোবা এই ম্যাচই হতে পারে শেষ ম্যাচ। বারবার বলা এই কথাটি হয়তোবা এবার সত্যিতে রূপান্তরিত হবে, বিকজ আমরা নোভা নাইটকে দেখতে পাচ্ছি এখনো টিকে আছেন আমাদের সাথে। এখনো অনেকগুলি স্কুবার টিকে আছে যারা চ্যাম্পিয়ন রাশ আনলক করেছে ওভারঅল 4টি টিমের মধ্যে। তবে কে নিবে এই ম্যাচে বুই এবং কার কাছে যাবে চ্যাম্পিয়ন রুট, চ্যাম্পিয়নশিপ পজিশন? লেটস সি. Isn't it extreme Nova Knight? Our race can uniquely send out long distance থেকে চার্জ ব্রাইট হেড শটই ডাউন হয়ে গেল। খুব দ্রুত গতিতে তাকে কল দেওয়ার ট্রাই, বাট ব্লু ওয়াল যেন চোখের নিমিশেই এবার ভেঙে দিয়েছে। আর তাদের সামনে আরো একটি আনলক করা টিম, দ্যাট ইজ এক্সট্রিম ম্যাক্স। তো দুটো চ্যাম্পিয়ন রাশ এইবার চ্যাম্পিয়ন টিম হওয়ার চেষ্টা করছে একের পর এক ট্রিপল চার্জ। এবার কাজী অ্যাক্সের চার্জগুলো যেন বেশ ভাবাবে কিনা সামনের টিমকে। লেটস সি। তবে এইবার প্রশ্ন থাকবে যে জোনটা কেন এত বিশাল ধোকা দিয়ে দিল নোভা নাইটকে। তবে কি প্রেডিকশনে একটু ভুল হয়ে গেল কিনা, এগিয়ে আসতে হবে। যদিও বিশাল একটা ডিস্টেন্স পার করে একেবারে অন্য প্রান্তে চলে যেতে চায় কাজী। তিনি জানেন যে এই মুহূর্তে তার পিছু পিছু যাওয়াটা উচিত হবে না। যদি একটি প্লেয়ারকে টার্গেট করেছেন কিউরা, তবে বিডিসির উপরে প্রেশার আসছে। অ্যান্ড এক্সট্রিম ম্যাক্স হয়তোবা শুরু থেকে সেই পরিমাণ মনস্টার রূপ ধারণ করেনি। আর জয়ব্রো হয়তোবা এই ফাইট বা এইভাবে সার্ভাইভ থাকার একটাই অর্থ, একটাই মানে, একটা বুইয়া, একটা ফিনিশ আউট, একটা চ্যাম্পিয়ন ট্রফি। অ্যান্ড আজকের সাকসেসফুল একটা গল্প। রেড হক্স তারাও টিকে আছেন, এক্সট্রিম ম্যাক্সও জানে যে রেড হক্স যেহেতু টিকে আছে, যে কোনো সময় যদি ফাইটে জড়িয়ে থার্ড পার্টি ফেস করতে হয় এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। সো সার্ভাইভ করছেন তারা, সেফ খেলা ট্রাই করছেন। 8 পয়েন্ট রয়েছে মিকোর চেষ্টা, মিকোর কনফার্মেশন, একের পর এক ফাইট। নোভা নাইটের দুটো প্লেয়ার লুজ হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে বেস্ট ম্যাচটা এখনো বেশ আনপ্রেডিক্টেবল, এখনো বেশ ভয়ঙ্কর। পটেটো এলিমিনেট হয়েছেন অ্যাম্বুশি স্পোর্টস, যাদের দিকেও অডিয়েন্সের বেশ প্রত্যাশা ছিল। বাট এবার জব ব্রেকার নো ডোন্ট একটুর জন্য যেন একটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। ও নিয়ামজা নিচে বসে থেকেই কনফার্ম করলো প্লেয়ারটিকে। অ্যান্ড নোভা নাইটকে নিয়ে এবার দুশ্চিন্তার যথেষ্ট কারণ, বিকজ ফাহিম গট দ্য লাস্ট প্লেয়ার যিনি একা সার্ভাইভ করছেন। জয় ব্রো, আই গেস আমরা বুইয়ার শুধু কাছাকাছি নই, আমরা পেয়ে যাবো আমাদের চ্যাম্পিয়নকে এই ম্যাচের মধ্যে। হতেই পারে যদি এক্সট্রিম এক্স এই পর্যন্ত আসলে পৌঁছয়। লেটস সি রয়েছে স্পিড রেড হক্স এবং এক্সট্রিম এক্স আর এইচকে লাস্ট জোনের ব্যাটেলটা করলে কিন্তু বিগ রাইভালরি। চ্যাম্পিয়নরা দুটো দলেরই আনলক হয়ে রয়েছে, ইউনিক লেজেন্ড আর এইচকে, নোভা নাইট অ্যান্ড এক্সট্রিম এক্স, 4টে দলেরই কিন্তু আসলে চ্যাম্পিয়নরা আনলক হয়ে গিয়েছে। বাট অ্যালাইভ রয়েছে কারা? অ্যালাইভ আছে স্টিল আর এইচকে, রয়েছে এক্সট্রিম এক্স, ফাইট কন্টিনিউ করবে ইএক্সি এবং 56 এর ড্যামেজ। কাজী জানেন এখানে কি করতে হবে। টিম ক্রিমিনালের এগেনস্টে টিম এক্সট্রিম এক্স, এই ক্রিমিনালরা এক্সট্রিম এক্স এর সবচাইতে বড় বাধা। তবে বলতেই কিন্তু কুটুসের একটি নক চলে আসবে। টিম ক্রিমিনালকে কাউন্টার দেওয়ার চেষ্টা করবে আর এইচকে, ইজি করে দেবে এক্সট্রিম এক্স এর গ্রাউন্ড। ফ্লিকারের স্নাইপার শট কানেক্ট হচ্ছে, ফ্লিকারের ব্যাক টু ব্যাক নক আসছে, কিল ফিনিশ হচ্ছে। আর এইচকে এক গাদা কিল নিয়ে কিন্তু পুরো লবির একতরফা ডমিনেট করছেন, পুরো লবি ফাঁকা করে ফেলছেন আর এইচকে ফ্যান বেস। ওয়্যার আর ইউ নাও এন্ড কুটুসের কিছু ড্যামেজ যাবে, 91 এর ড্যামেজ গিয়েছে। সামনে রয়েছে নেজাদ, অমের শট কানেক্ট করেছেন, নেজাদ করেছেন ফিনিশ আর ওই প্লেয়ারকে। এবং সেই সঙ্গে আর এইচকের জন্য কিন্তু ক্রমান্বয়ে ম্যাচের গতি ফিরে পাচ্ছেন তারা, বুইয়ার জন্য যাচ্ছেন তারা, চ্যাম্পিয়নের জন্য যাচ্ছেন তারা। টিম আর এইচকে কি পারবেন এই ম্যাচ বুইয়া কমপ্লিট করতে? কিছুদিন আগে তোমরা আসলে দেখেছিলে একটা ভিডিও কন্টিনিউ ভাইরাল হয়েছিল অ্যান্ড তানভীর হাসানের এগেনস্টে আর এইচকে দাঁড়াতে পারেনি। তবে আজকের দিনটা তো এফএমডব্লিউ শো ম্যাচ কোয়ালিফাই অ্যান্ড শো ম্যাচের একটা গ্রাউন্ড। সো এই গ্রাউন্ডে কি আসলে তারা পারবেন এক্সট্রিম এক্স কিংবা এই যে নজর কারা টিমদেরকে ডমিনেট করে নিজেদের বুইয়া বিস্তার করতে? এবং বিডিআরের এগেনস্টে ফাইটে বিডিআরকে করা হলো ওয়াইপ আউট। এক্সট্রিম এক্স আর এইচকে স্টিল অ্যালাইভ। টিম ক্রিমিনালের কাছে একজন প্লেয়ার সার্ভাইভ করছে, 11 প্লেয়ার স্টিল অ্যালাইভ। দ্যাট মিন্স আর এইচকে, টিম ক্রিমিনাল, এক্সট্রিম এক্স ছাড়াও রয়েছে কিছু প্লেয়ার, আরও একজন প্লেয়ার জেবি থেকে করছেন সার্ভাইভ। অর্থাৎ জেবি টিম ক্রিমিনাল দুটো টিমের কারোরই কিন্তু এই ম্যাচে বুইয়া করার চান্স নেই, না আছে চ্যাম্পিয়ন হওয়ার চান্স। তবে আর এইচকে ইএক্সি যে বুইয়া করবে সে চ্যাম্পিয়ন হবে। কুটুসের প্রথম ড্যামেজ, প্রথম নক এবং কুটুসের ফিনিশিং এর চেষ্টায় ফ্লিকারের স্নাইপিং, অন্যদিকে মিতলা, একদিকে ফ্লিকার অন্যদিকে মিতলা, একদিকে কাজী অন্যদিকে
সাদ একদিকে ব্লেড ওদিকে হাত একদিকে সাদমান ওদিকে গুড ডোজ Wow. প্লেয়ার একদম ফরমেশন একদম রোল ওয়াইজ প্রত্যেকটা প্লেয়ারকে ভার্সেসে কিছু বলেছি তবে এবার কারা হবেন উইনার রাহাতের শট ব্লেড গট লং রাইট নাও এক্সট্রিম এক্স অন আ বুইয়া মিশন বাট ব্লেড রিভাইভ হয়ে যাবে এত কুইক রিভাইভ পাওয়া হাউ ইজ ইট পসিবল ব্রো এন্ড সেই সাথে দিবার পারফেক্ট ব্যবহার এক্সট্রিম Wow. এক্স অরেঞ্জ কে লাস্ট ওভার ব্যাটল ব্রো গোল টু এই মুহূর্তে Another দুটো chance. 4v4 এঙ্গেজমেন্ট কাজী নক হয়ে গেছেন Exactly. কাজীকে শুরুতেই নক করে ফেলা হবে এন্ড রাহাত কিন্তু ট্রাই করবে নিজের হার্টের সোল Oh my God. ঢুকবেন Oh my God. ব্লেড করে নক চেষ্টা চলতে ফাইটে ব্লেড হাত ব্যাক Another করতে পারবেন ডেস নক হয়ে গেছেন ব্লেডের আপনাকে নক কমপ্লিট হবে এন্ড এক্সট্রিম এক্স কমপ্লিট করে টিম RH they are the champion of today's finale. Oh my goodness, Extreme X के थामिए RH का champion title. Grow more and more and more. This is Team RHK Red Hawks, the dominator, the champion of Bangladesh. Since once again show their performance, their domination